নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আমার চ্যানেলের সকল বন্ধুদের। আজকে পয়লা বৈশাখ, ছুটির দিন। অনেক দিন ধরেই আমার চ্যানেলে কোনো ভিডিও আসছে না। তোমরা অনেকেই ভাবছো যে কী ব্যাপার দাদা, ভিডিও দিচ্ছে না কেন। সত্যি বিভিন্ন কারণে আমি ভিডিও দিতে পারিনি। তো আজকে অনেক দিন পরে একটা সময় হলো, টাইমই পাচ্ছি না বেসিক্যালি। তো একটা টাইম পেয়েছি, তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু ঘুরে আসি কাছাকাছি কোথাও। শিলিগুড়ি যারা তোমরা একদম কাছে আছো তাদের জন্য তো খুবই ভালো জায়গা আমরা নিয়ে যাচ্ছি পাহাড়ে। একদিনে ছোট্ট একটু জায়গা, মানে ছোট্ট একটা গ্রাম, ছোট্ট একটা পাহাড়ি উপত্যকায়। শিলিগুড়ি থেকে মোটে 1 ঘন্টা 1.5 ঘন্টার রাস্তা। এখন বাজে 10:30। তো আশা করি 12টার মধ্যেই আমরা পৌঁছে যাব। আমরা মোটামুটি চলে এসেছি দুধিয়ার কাছাকাছি। তো এখন বাজে 11টা, আর এখান থেকে দেখাচ্ছে 17 কিলোমিটার বুংকুলুংয়ের গ্যামন ব্রিজ। নামটা ভুল হতে পারে, জানি না। গামান ব্রিজ মোস্ট প্রবাবলি। এটা বালাসর নদীর ওপরই একটা ব্রিজ। তো ওখানেই আমরা যাব এবার ঠিক করেছি। এর আগে একবার বুংকুলুং এসেছিলাম, সেবার আমরা ওই পর্যন্ত যেতে পারিনি, কারণ রাস্তা ভীষণ খারাপ ছিল। একটা ছোট ব্রিজ পর্যন্ত, লোহার ব্রিজ পর্যন্ত গিয়ে সেখান থেকে আমরা ঘুরিয়ে চলে এসেছিলাম, কারণ পুরোটাই বোল্ডার লাগানো রাস্তা ছিল ওই এলাকাটাতে। তো এখন জানি না রাস্তার কি অবস্থা হয়েছে। রাস্তা যদি একটু ভালো হয় তাহলে নিশ্চয়ই তোমাদের নিয়ে যাব আমি গ্যানাম বিচ পর্যন্ত, আর ওখানে দেখাবো সুন্দর সুন্দর ড্রোন শট। তো সাথে থাকো, চলো দেখতে থাকো। এই যে সামনে দেখো, বাঁ দিকে আমাদের বালাসন নদী চলে এসছে। এই নদীর উপরেই কিন্তু ওখানে একটা ব্রিজ। এই দুধিয়াতে যেমন একটা বালাসন ব্রিজ আছে, তেমনি একটা ব্রিজ ওখানে আছে। ব্রিজটা আরও অনেক বেশি সুন্দর। দুধিয়ার লোহার পুল পেরিয়ে আমরা কিন্তু এবার পাহাড়ে উঠতে শুরু করেছি। একটু একটু করে 2-3টা বাঘ নিয়ে আমরা একটু উপরে উঠে এসেছি। এখন দেখো দুপাশে সুন্দর চা বাগান। এই জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর, দারুণ সুন্দর ভিউ এই জায়গায়। এরপরে আর 2-3টে টার্ন নেব, তারপরে আমরা ডান দিকে চলে যাব। মেন সোজা রাস্তাটা যেটা চলে যাবে মিরিকের দিকে, আমরা ডান দিকে একটা রাস্তা দিয়ে যাব বুংকুলুং। এর আগে যখন এসেছিলাম তখন এই রাস্তাটা বন্ধ ছিল, এবং সেই সময় আমাদের মঞ্জু দিয়ে আসতে হয়েছিল। এখান থেকে সোজা মঞ্জু পার্ক একটা আছে, সেখান দিয়ে মঞ্জু পার্কের পাশ দিয়ে আমাদের বুংকুলুং আসতে হয়েছিল। তো এবার শুনেছি যে এই রাস্তাটা খুলে গেছে। তো দেখি এখন রাস্তার অবস্থা কেমন, তোমরাও দেখো রাস্তা কেমন আছে। এই যে আমরা এবার এদিকে চলে যাচ্ছি সোজা দুধিয়া বুংকুলুং রোড। তো এই যে এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, আর এই যে এইদিকে চলে যাচ্ছে সোজা ওপরে মিরিকের দিকে। আর এইখানে আমরা কিন্তু চলে আসছি বুংকুলুংয়ের রোডে। এই যে গাড়িটাকে এখানে লাগালাম, আর এই যে সঞ্জয় গাড়ি থেকে বেরোচ্ছে, সঞ্জয় আসছে, একসাথেই দুজনেই যাচ্ছি। দেখো ফরেস্টেড এলাকা। কি সব ঠিক আছে? একদম সুপার। হ্যাঁ, শুভ নববর্ষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ ওয়েদার। এই যে সামনে বোর্ড লাগানো আছে, বুংকুলুং 7.6 কিলোমিটার, আর গ্যামন ব্রিজ 11 কিলোমিটার, সৌরেনি 15 কিলোমিটার। চলো আমরা গ্যামন ব্রিজ পর্যন্ত যাব, তার মানে আরও 11 কিলোমিটার আমাদের যেতে হবে। তো এখন কিন্তু রাস্তা বেশ সুন্দর লাগছে এই জায়গাটায়। এই জায়গাটায় রাস্তা কাজ হচ্ছিল, তখন বন্ধ ছিল রাস্তাটা। এখন তো দেখছি সুন্দরই করে দিয়েছে একদম। চলো দেখি। তো রাস্তাটা কিন্তু আমরা ভালোই পাচ্ছি। আর 3 কিলোমিটারের মতো আছে বুংকুলুং, মানে 6 কিলোমিটার আছে গ্যামন ব্রিজ। কিন্তু রাস্তা কিন্তু সুন্দর, একদম সুন্দর রাস্তা, সুন্দর চালানো যায়। বেশি শার্প টার্নও নেই, বেশি স্লোপও নেই, নর্মাল, সুন্দর। তো আমরা চলে এসেছি বুংকুলুং। এখন বাজে হলো 11:30, খুব বেশি টাইম লাগলো না। তো এই যে বুংকুলুং ভিলেজ, ছোট্ট একটা গ্রাম। এইবার আমরা যাব সোজা। বাঁ দিক দিয়ে যে রাস্তাটা আসছে ওটা হচ্ছে ওই মঞ্জু দিয়ে আসলে ওই রাস্তাটা দিয়ে আসে, এসে এখানেই এসে মেশে, তারপরে এই রাস্তাটা সোজা চলে যায়। তো চলো এটা দিয়েই চলি। দেখো কি সুন্দর গ্রাম। একবার এসেছিলাম, এত ভালো লেগেছে না, আরেকবার যাই। বাড়ির এত কাছে, আসবো না কেন? এখানে অনেক হোমস্টে আছে, ছোট ছোট, প্রচুর। দুপাশে দেখো এই ছোটো ছোটো বাড়ি দেখা যাচ্ছে। এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে, ছোট্ট ছোট্ট দোকান। বেশ সুন্দর একটা বালাসন নদীর ভ্যালিতে, উপত্যকায় এই ছোট্ট গ্রামটা। আগের বার আমরা এই পর্যন্ত এসেছিলাম, এই ব্রিজ পর্যন্ত। তো এই জায়গাটায় কিন্তু একটু সবসময় এরকমই হয়, একটুখানি অফরোডিং আছে এই ঠিক ব্রিজটার সামনেই।
ব্রিজটা পর্যন্ত এসেছিলাম, সামনে গাড়িটা লাগিয়েছিলাম, এখানে এসে ফটো তুলেছি। তো এখানে একটু ফটো তুলতে হয়। তা আমরা এখন কিন্তু এই ব্রিজে দাঁড়িয়ে গেছি, তো ভাবলাম যে এখানে কিছু ছবি তুলি। সঞ্জয় বেশ কিছু ছবি তুললো, আমাদের সবার গ্রুপ ফটো তুললো, বেশ সুন্দর, ভালো লাগলো। তো ওয়েদারটা বেশ ভালো আছে আজকে, গরম নেই অতটা, হালকা হালকা মেঘ আছে আকাশে, তো অত বেশি ঠান্ডা তো নেই, গরমও নেই, ঠিকঠাক একদম সুন্দর ওয়েদার। সবাই ফটো তুলতে ব্যস্ত, দারুণ সবাই পোজ দিচ্ছে। তা আমাদের এরপরে আরও আগে যেতে হবে, আরও প্রায় 3 কিলোমিটারের কাছাকাছি আরও আগে যাব। তো এখানে 5-10 মিনিট একটু ফটো তুলে তারপরে আমরা বেরিয়ে যাব সামনের দিকে। তো আমরা এখন যাচ্ছি গ্যামন ব্রিজের দিকে। তো এখান থেকে বঙ্কুলুং থেকে গ্যামন ব্রিজ আর 2.5 কিলোমিটার, 2.5 কিলোমিটার। তো এই রাস্তায় কিন্তু আগের বার আসিনি আমি, রাস্তা খুব খারাপ ছিল। তো এখন দেখি রাস্তা কেমন আছে, চলো দেখি, তোমরাও দেখে নাও রাস্তা কেমন পাচ্ছি আমরা। এই এখন তো ভালোই রাস্তা আছে, সামনে খারাপ পাই কিনা দেখি। 2.5 কিলোমিটার মতো ডিস্টেন্স, খুব একটা বেশি না, চলো। তো এইবার কিন্তু খাড়া মনে হচ্ছে নামতে হবে বেশ কিছুটা, একটু ভাঙাচূড়া আছে এই জায়গাটায়, টার্নিং আছে একটা এইখানে। না না না, এই 2-4টা পাথরই আছে, কিচ্ছু হবে না ভাই। ওই তো আমরা কিন্তু মোটে 200-300 মিটারই এসছি, জাস্ট একটু পাথুরে রাস্তা, একটু 2-1টা, খুব একটা বেশি না, দেখলেই তোমরা। এবার কিন্তু ডান দিকে চা বাগান পড়ে গেছে আমাদের, আর বাঁ দিকে ছোট্ট পাহাড়। দেখো অনেকটা প্লেনে চলে এসছি, নিচে চলে এসছি, বোঝাই যাচ্ছে এটা একদম ফ্ল্যাট এলাকা। আস্তে আস্তে নিচে নামছে, নদীর পাড়ে চলে যাবে আমরা। দেখো কি সুন্দর চা বাগান, পাতা একদম কচি সবুজ পাতা গজিয়েছে। দেখো রাস্তা কিন্তু খারাপ না, এই যে সামনে অ্যামেজ আছে, সঞ্জয় নিয়ে এসছে, ওর গাড়িও যাচ্ছে, তার মানে সবার গাড়িই যাবে, কোনো ভয়ের কিছু নেই। তো দেখি পুরোটা যাই, তাহলে বলা যাবে কি অবস্থা। আমরা তো কোলাখামেও গেছি, কি ডেঞ্জারাস রাস্তায়। হ্যাঁ, এইবার আমরা কিন্তু চলে এসেছি একদম ব্রিজের কাছে, জাস্ট একটু আগেই ছিল একটা রাস্তা সোজাই চলে যাচ্ছিল, আর একটা রাস্তায় ঘুরে গেল চা বাগানের ভেতরে। এই চা বাগানের ভেতর দিক দিয়ে যে চলে যাব আমরা ব্রিজে। দেখো একদম দুপাশে সুন্দর চা বাগান। ওয়াও, সুন্দর, অতি সুন্দর। সানরুফ থেকে নিয়ে কেউ একটা ফটো, তো মা কি জিনিসছে, ওয়াও, ইয়েস। আর লেফট কোথায়, আমরা তো চলে এসেছি ভাই ব্রিজে, একদম ব্রিজের উপরে। কি সুন্দর, এখন কটা বাজে, 12টা 25, আমরা পৌঁছে গেলাম গ্যামন ব্রিজে। অনেকক্ষণ দাঁড়ালাম, অনেক ছবি তুললাম, তাড়াতাড়ি করে আসলে তো অনেক আগেই পৌঁছানো যেত। যাবে, ব্রিজের উপরে গাড়িটাকে লাগাবো, তারপরে একটু চিল করতে হবে। আমরা কিন্তু এখন গ্যামন ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। এখন কিন্তু প্রচুর হাওয়া হচ্ছে, বৃষ্টি ছোটো ছোটো পড়ছে। ড্রোনটা তো উড়িয়ে নিলাম বৃষ্টির মধ্যেই অল্প স্বল্প। তো কেমন লাগলো ড্রোনের ফুটেজটা তোমরা জানাবে।
কিন্তু বৃষ্টি মনে হচ্ছে জোরেই আসবে, আস্তে আস্তে বেশিক্ষণ থাকা যাবে না এখানে। খুব সুন্দর বীজ, খুব সুন্দর জায়গা, চারদিকে পাহাড়গুলো দেখো, এত সুন্দর গ্রিনারি, গ্রিনগুলো কি কোথাও হালকা সবুজ, কোথাও আরেকটু বেশি, তারপরে আরেকটু বেশি, দারুণ দারুণ সুন্দর বড় একটা ব্রিজ। আর ঠিক ব্রিজের একদম এন্ডে হচ্ছে চা বাগান, সুন্দর সুন্দর চা বাগান। চলো চা বাগানেও দু একটা ফটো তুলতে হবে, বৃষ্টি হোক আর না হোক, ভিজে মরলেও আমরা চা বাগানেও কিছু ফটো তুলবো। আর নিচে বালাসন তো তোমরা দেখেইছো, এটা হচ্ছে বালাসনের উপরে ব্রিজ। দেখো বালাসন নদীটা, এটা হচ্ছে বালাসন নদী বয়ে যাচ্ছে, এটাই সোজা আস্তে আস্তে চলে যাবে দুধিয়া, তারপরে আমাদের মাটিকাটা বালাসন ব্রিজে পৌঁছে যাবে, তারপরে আস্তে আস্তে যেখানে যায় ওই যে বালাসন নদী। দেখো ব্রিজ থেকে আমরা চলে এলাম পাশের চা বাগানে। এত সুন্দর চা বাগান, কিছু ফটো না তুললে কি চলে? ইচ্ছেই করছিল না এত তাড়াতাড়ি আসতে, কিন্তু কি করব, বৃষ্টি শুরু হয়ে গেছে, আর তো বেশিক্ষণ থাকতে পারছি না, তাই রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।